হিজামা বা কাপিং থেরাপি অনেক উপকারী হলেও কিছু পরিস্থিতিতে এটিকে এড়িয়ে চলা উচিত। সাধারণত দুইভাবে হিজামা বা কাপিং থেরাপি দেওয়া হয়। প্রথমত ড্রাই কাপিং, যেখানে রক্ত বের করা হয় না। দ্বিতীয়ত ওয়েট কাপিং, যেখানে মূলত রক্তকে বের করে আনা হয়। এটি মূলত প্রচলিত হিজামা পদ্ধতি। কিছু কিছু ক্ষেত্রে এই থেরাপিকে অ্যাভয়েড করতে বলা হয়েছে। এখন আমরা জানব কারা হিজামা থেরাপি নিতে পারবেন না। গর্ভবতী নারীরা, বিশেষ করে প্রথম 3 মাস, রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ায় ভোগা রোগীরা, ব্লিডিং ডিসঅর্ডার যেমন হিমোফিলিয়া বা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা, যাদের রক্তপাত সহজে বন্ধ হয় না, যারা বিভিন্ন ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট বা বিটা ব্লকার্স টাইপের মেডিসিন খেয়ে থাকেন, দুর্বল ও অতিরিক্ত ক্লান্ত রোগীরা, গুরুতর কিডনি, লিভার ও হার্ট ডিজিজে যারা ভুগছেন, তাদেরকে হিজামা থেরাপি অ্যাভয়েড করতে হবে। ক্যান্সার রোগীরা, বিশেষ করে যারা কেমোথেরাপি নিচ্ছেন, এছাড়াও ডায়ালাইসিস যারা নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও হিজামা বা কাপিং থেরাপি অ্যাভয়েড করতে হবে। কোনো ইনফেকশন বা ওপেন উন্ডের কাছাকাছি হিজামা করা ঠিক নয়। বিশেষ পরামর্শ: হিজামা বা ওয়েট কাপিং করানোর পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।